মনোনিবেশ করেন, আমি কোরআন থেকে কি বলছি আপনি শুনেন, আপনার জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। কোরআন কি জীবন পাল্টাতে পারে না? পারে তো। জাতির ভাগ্য চেঞ্জ করে দিতে পারে। আপনি কোরআনের আলোচনার ভিতরে যখন বসবেন, আশেপাশে যারা আছেন, বাহিরে দাঁড়িয়ে আছেন, তাদের সবাইকে বলবো মাহফিলের আদব রক্ষার্থে আপনারা বসে যাবেন। আর যদি মনে করেন যে কোরআনের আলোচনা আমাকে ধরছে না, মজা লাগছে না, আমার হাজত এস্তেঞ্জা, আপনি চলে যান, আমার কোনো দাবি নেই। কিন্তু যতক্ষণ বসবেন মিনিমাম আধা ঘন্টা, এর ভিতরে কোন রকমের নাড়াচাড়া করবেন না ইনশাআল্লাহ। পারবেন তো? আধা ঘন্টা বসতে পারবেন? পারবেন? কারণ আপনাদের চলে যান, আমার কোনো দাবি নাই। আমি আপনাদের মেহমান, আপনারা মেজবান, কথা কি না? তো মেহমানকে ইজ্জত করা মানে কি? আপনি আমার কথা শুনতে হবে। আর যদি মনে করেন বাসায় গিয়ে তো হুজুর শোনা যায়, চলে যান, আমার কোনো দাবি নেই। কিন্তু আদব রক্ষা করবেন, কোরআনের আদব রক্ষা করবেন, মাহফিলের আদব রক্ষা করবেন ইনশাআল্লাহ। চলুন, আমি যে কথাটা বললাম যে কোরআনের ভিতরে সব আছে, কিভাবে আছে আমি দেখাই আপনাকে। আপনি তো বলবেন হুজুর এটা তো যুগ যুগ ধরে শুনে আসছি, আমাদের বুঝে আসে না। আপনি বুঝুন, একটু মনোযোগ লাগান। আচ্ছা বলুন, এই স্থলভাগ বুঝেন তো, মাটিতে সবচেয়ে ছোট প্রাণীর নাম কি? সবচেয়ে ছোট প্রাণী বলেন তো? হ্যাঁ, জোরে বলুন। পিঁপড়ার কথা কি কোরআনে আছে? হ্যাঁ, আপনি পিঁপড়াটাকে, কোরআনটা হলো আরবিতে লেখা, কোন ভাষায় লেখা? কোরআনটা কোন ভাষায় লেখা? আমরা যারা ফেসবুক ইউজ করি, হোয়াটসঅ্যাপ ইউজ করি, ইনস্টাগ্রাম, গুগল, এগুলি ইউজ করি, নানা রকমের অ্যাপস আছে মোবাইলে, আমরা জানি। আপনি যদি ইংলিশে কোনো আর্টিকেল লেখেন, যে কোনো শব্দ লিখবেন ইংলিশে, যত প্রকারের লেখা আছে চলে আসবে। এই যে আমার মোবাইল, আমার মোবাইলের মধ্যে পুরা কোরআনের তাফসীর ঢুকানো আছে। আমি চাইলে যে কোনো আয়াত আমি একটু দেখতে পাই, বেশ কয়েকটা তাফসীর আছে এখানে। এখন কথা হলো, এই কোরআনের ভিতরে যেতে হলে আমাকে ওটা আরবি ফর্মেটে যেতে হবে, আরবি ভাষা দিয়ে সার্চ দিতে হবে, তাহলে হুকুম কোরআন আসবে, বাংলায় দিলে বাংলা আসবে। তাহলে কোরআনের মধ্যে আমি সার্চ করবো মনে করেন, তখন আমাকে পিঁপড়ার আরবি করতে হবে। পিঁপড়ার আরবি কি? পিঁপড়ার আরবি কি? পিঁপড়ার আরবি হলো আর নামন। কি? আর নামন। এই ছোট্ট প্রাণীর নাম হলো পিঁপড়া, পিঁপড়ার আরবি হলো নামন। আল্লাহ তাআলা কোরআনের একটা সূরারই নাম করে দিলেন আন-নামল দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নামলের কথা উল্লেখ করলেন, ক্বালাত লাহু নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। আল্লাহ তাআলা নামল ছোট্ট প্রাণী, এটা কোরআনের ভিতরে আর কথা বর্ণনা করে দিলেন। এবার আমি চলে আসি, এই স্থলভাগের সবচেয়ে বড় প্রাণীর নাম কি? ছোটটাকে বড়টাকে? হাতির আরবি কি? হাতির আরবি হলো ফিল। কোরআনে ফিল সম্পর্কে কিছু আছে? হ্যাঁ, কোরআনে ফিল লিখে আপনি একটু সার্চ দেন, আল্লাহ তাআলা আপনার সামনে তুলে ধরবে, আপনি খুঁজে পাবেন। ألم ترى ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل। আছে কিনা ফিলের কথা? ফিলের কথা আছে, পিঁপড়ার কথা আছে, সব কিছু এমনি ভাবে আছে। আপনি যদি বলেন সারা পৃথিবীতে উন্নয়নের মাপকাঠি ধরা হয় লোহাকে, যে দেশে যত বেশি লোহা ব্যবহার করা হয় ওই দেশটা থেকে তত বেশি ডেভেলপ কান্ট্রি ধরা হয়। এই লোহার আরবি হলো আল হাদিদ। হাদিদ নামে আল্লাহ তাআলা সূরা দিয়ে দিলেন, মাকড়সার নামেও সূরা দিলেন। এখন तमाम পৃথিবীর মানুষকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? এক শ্রেণীর মানুষ হলো মুনাফিক, আরেক শ্রেণীর মানুষ হলো মুমিন, আরেক শ্রেণীর মানুষ হলো কাফের। আপনি বলুন মুনাফিকের নামে সূরা আছে না নাই? আছে না? এবার বলুন মুমিনের নামে সূরা আছে না নাই? এবার বলুন কাফেরের নামে সূরা আছে না নাই?
বাদ আছে কেউ? এবার যদি বলেন বিশেষভাবে কোন নারীর নামে সূরা, হ্যাঁ নারীর নামেও সূরা আছে, সূরা হলো মারিয়াম। আর যদি পুরুষের নাম খোঁজেন, ইব্রাহিম আছে, ইউনূস আছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, আছে ভাই? এমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছে, সব কিছু আছে কোরআনে। এটা হলো, আমি যে আয়াতটা পড়ছি সূরা সফের 9 নম্বর আয়াত, মূল আয়াত যেটা, কিসের? সূরা সফ 28 পারা 9 নম্বর আয়াত। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা এখানে বর্ণনা করলেন তিনি হলেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত সহকারে আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি, হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন। কি কারণে পাঠিয়েছেন? উদ্দেশ্য হলো একটা, লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি, পৃথিবীতে যত ধর্ম আছে, যত দিন ব্যবস্থা আছে, যত আইডিওলজি আছে, যত মতাদর্শ আছে, বানানো তৈরি করা মতাদর্শ, সকল মতাদর্শের উপরে আল্লাহর দ্বীনকে, ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা সত্য দ্বীন এবং এই হেদায়েত মানে হলো কোরআন, আল কোরআন আমার হাতে যা আছে, এই খোদা সহকারে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। তিনটা বিষয় এই আয়াতের মধ্যে আছে, যে তিনটা জায়গায় আমরা ভুল করেছি জীবনে। আমরা ভুল করেছি কয়টা জায়গায়? তিনটা জায়গায় ভুল করেছি। আজকে এটা বলবো যে কোন তিন জায়গায় আপনি ভুল করেছেন। যে তিন জায়গায় আমরা ভুল করেছি ওই তিনটা কথা এই আয়াতের মধ্যে আছে। নাম্বার 1, আমরা আমাদের কোরআনটাকে মনে করেছি অন্য সাধারণ ধর্মগ্রন্থের মতো একটা গ্রন্থ। এই কোরআনকে মনে করেছি কি ইবাদতের গ্রন্থ, এক নাম্বার এটা। নাম্বার 2, আমরা আমাদের ইসলামকে মনে করেছি অন্য 4-5টা ধর্মের মতো একটা ধর্ম। নাম্বার 3, রাসূলকে মনে করেছি অন্য ধর্মের যেমন ধর্মীয় ইমাম, তাদের যেমন ধর্মীয় গুরু আছে, আমরাও মনে করেছি রাসূল শুধু এরকম ধর্মীয় একজন ইমাম। কয়টা জায়গায় ভুল করেছি? তিনটা জায়গায়। এই তিনটা জায়গা যদি আপনার ক্লিয়ার হয়ে যায়, আপনার জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনটা জায়গায় কিভাবে ভুল করেছেন আপনি দেখুন। প্রথমে আল্লাহ তাআলা বললেন যে আমি হুদা সহকারে পাঠিয়েছি। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই হুদার ব্যাখ্যায় বলেছেন এটা হলো, এই যে হুদা, এটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ। কিভাবে? দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু জন্মের পরে এই হেদায়েতটা যে সবচেয়ে বেশি আগে দরকার, হেদায়েতের গ্রন্থ যেটা, জন্মের পরেই আল্লাহ তাআলা কিন্তু আপনার কানে কানে ইলহাম করেছেন। সুবহানাল্লাহ। আপনি এটা বুঝতে পারেন না, আপনার মনে নেই। কোরআনে বলেছেন, রাসূলের কথা বলেছেন। কিভাবে? আমরা অনেকে মনে করি ইলহাম হয় পিশাবদের কাছে, ওলিয়া আউলিয়াদের কাছে, মানুষের কাছে মনে হয় ইলহাম হয় না। কথাটা ভুল। ইলহাম আমাদের প্রত্যেকের কাছেই হয়। ইলহামের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা হলো তার অন্তঃকরণে জানিয়ে দেওয়া, অবহিত করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা নিজেই নিজের কসম খেয়ে, সত্তার কসম খেয়ে বলছেন, নফসের কসম। আর এই নফসটাকে যিনি বিকশিত করেছেন, এই যে আকার আকৃতি দিয়েছেন, সেই সত্তার কসম। এই নফসকে, আত্মাকে আকার দিয়েছেন কে? কে দিয়েছেন? তার মানে আল্লাহ নিজেই নিজের কসম খেয়ে বলছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহর জমিনে যখন কোনো বান্দা
মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে আগমন করে, সাথে সাথেই মালাইকার মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার কানে কানে জানিয়ে দেয়, ফাআলহামাহা, ইলহাম করে দেয়, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দুনিয়াতে কোন কাজটা পাপের কাজ, কোন কাজটা গুনার কাজ, কোন পথটা মন্দ পথ, কোনটা অশ্লীল পথ, কোনটা মুনকারের পথ, এটা কানে কানে আমাকে, আপনাকে, আপনার সন্তানকে, আপনার বাপদাদাকে, আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন মায়ের পেট থেকে, সেদিন আপনার কানে কানে আল্লাহ তাআলা এই বিষয়টা আপনাকে জানিয়ে দিয়েছে। আপনি ভুলে গেছেন? তাহলে আপনার কাছে এমন হয় নাই? আপনার কাছে এমন হয়েছে তো? আল্লাহ জানাইছে তো আপনাকে? আমরা ভুলে গিয়েছি। আল্লাহ প্রথমে বলে দিলেন খারাপ পথ কোনগুলি আছে, কোনগুলি খারাপের পথ, মন্দ পথ। তারপর আল্লাহ তাআলা বলে দিলেন ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দুই নম্বরে বলে দিলেন কোনটা তাকওয়ার পথ, কোনটা ভালো পথ, কোন পথ চললে মানুষের দুনিয়াতে কল্যাণ রয়েছে, কোন পথে চললে সে জান্নাতি মানুষ হয়ে যাবে, কোন পথে চললে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, কোন পথে চললে দুনিয়ার পথটা সুন্দর হবে, মানুষের জন্য কোনো সুর ঝামেলা হবে না। আল্লাহ তাআলা কানে কানে মন্দ এবং ভালো দুইটা পথই আল্লাহ তাআলা জন্মের সাথে সাথে আপনাকে জানিয়ে দিয়েছে। এটা আমরা ভুলে গেছি। এটা কোনো কোরআনের কথা। এখন চলে যায় এই ব্যাপারে রাসূল কিছু বলেছেন কিনা আমি কোথায় পেলাম? রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিহি ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর কোন বান্দা, কোন বনি আদম যখন জন্মগ্রহণ করে, তখন সে নিজের ফিতরাতের উপর, এই ফিতরাতের ব্যাখ্যায় মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন এটা হলো সত্য দিন নেই, ইসলাম গ্রহণ করার যোগ্যতা নেই, বান্দা জন্মগ্রহণ করে। তার মানে ইসলামের উপরে প্রত্যেক বান্দা জন্মগ্রহণ করেন। তারপরে তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, তাকে নাসারা বানায়, তাকে অগ্নি উপাসক বানায়। যে সন্তানটা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে, বড় করে সে পূজা করে মুশরিক হয়ে যায়। যে সন্তানটা ইহুদির ঘরে জন্মগ্রহণ করে, সে ইহুদি ধর্ম ফলো করে। যে সন্তানটা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে, সে খ্রিস্টান হয়ে যায়। মুসলমানের কথা না বললেও বোঝা যাচ্ছে যে সন্তানটা ভালো মানুষের ঘরে, দিনদার মুত্তাকির ঘরে যদি জন্মগ্রহণ করে, আপনার সন্তানটাও দেখে দেখে দিনদার হয়ে যায়। আপনার স্ত্রী, আপনি যখন নামাজে দাঁড়ান, ছোট্ট বাবুটা বলেন, ছোট মেয়েরা তার মায়ের সাথে দাঁড়ায় না? তার এই কথা মিলে না রাসূলের হাদিস? আপনি যখন সালাতে যান, মসজিদের আযান যখন হয়ে যায়, আযান হয়ে যাওয়ার সাথে সাথে আপনি ওযু বানান, আযানের জবাব আপনি দেন। আযানের জবাব দুই ভাবে দিতে হয়। কয়ভাবে? কয়ভাবে? একটা হলো মুখের মধ্যে জবাব, আর একটা হলো সরাসরি মসজিদে উপস্থিত হয়ে যাওয়া। দুই ভাবে জবাব দিতে। মুয়াজ্জিন যখন আযান দেয়, আযান দেওয়ার সাথে সাথে আপনি জবাব দেন। মুয়াজ্জিন যখন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনারা কি বলেন? জোরে বলুন, কি বলেন? কিছু তো আমলের ওয়াজ শুনতে হবে, শুনতে হবে না? আমল করতে হবে না আমাদেরকে? যদি শুনেন যে হুজুর ওয়াজ ভালো লাগে কিন্তু আমল করবো না, এই ওয়াজের জন্য কি রাসূল আসছিলেন? কোরআন কি এই জন্য আসছে? আমরা সেটাই করতেছি, আমি সেটাই বলবো আজকে। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলেন, আপনি আযানের জবাব দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যতবার বলবে আপনিও ততবার বলেন। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা কি বলেন? কি বলেন আপনারা? আর যারা নামাজ পড়ে না তারাও আমল করে। আযানের জবাব দেওয়ার মাঝে যে কত সওয়াব হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন দুইটা কাজের মধ্যে এই পরিমাণ নেকি রয়েছে, বান্দা যদি জানতো তাহলে এটা লটারি দিত কার আগে কে করে। সুবহানাল্লাহ বলুন। কোন দুইটা কাজ? একটা হলো যদি জানতো যে আযানের জবাব দেওয়ার মধ্যে কি পরিমাণ নেকি রয়েছে। নাম্বার 2, নামাজে প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কি নেকি রয়েছে বান্দা যদি জানতো।
তাহলে তারা কি করতো? কম্পিটিশন করতো। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনারা কি বলবেন? কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা এটাই বলবো। আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। কি বলবো? এই জায়গায় দরুদ না, এই জায়গায় কি? আযানের জবাবটাই নবী রাসূল দিতে বলেছেন। তারপর মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই চার জায়গায় আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জবাব দিয়ে দিলাম। জবাব দিলেন, জবাব হলো মৌখিক জবাব আপনি দিয়ে দিলেন। এবার মসজিদে যাওয়ার আপনার পালা। আপনি যখন এইভাবে আযানের জবাবটা দিবেন, আপনি বলেন ছোট্ট সময় থেকে আপনার সন্তান ছেলে মেয়ে যদি এটা দেখে জবাব দেবে কিনা? দেবে না? সেও একদিন না দেখ, 2 দিন না দেখ, প্রতিদিন যদি আপনি একটু শিখায় দেন, বাবা কথা বলা যাবে না, আযান দিচ্ছে, আযানের জবাব দিতে হবে, আপনার এই ছেলেটাও সারা জীবন আযানের জবাব দিবে। কথা বলেন ঠিক কিনা? জবাব দিবে না? তারপর আপনার আমার মা বোনেরা, আপনার স্ত্রী যখন জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, আপনার ওই ছোট্ট মনি সন্তান ছেলে হোক মেয়ে হোক, সাথে সাথে ওই বাচ্চাটাও জায়নামাজের মধ্যে কেউ ডান দিকে কেউ বাম দিকে দাঁড়ায় যায়। তাহলে কি পিতা মাতা সন্তানকে মানুষ করে না? পিতা মাতা যেদিকে যাবে, আর যদি আযানের জবাব নাই, আযান দেওয়ার পরেও নামাজ নাই, ওই ঘরের প্রত্যেকটা সন্তান কি নামাজি হবে? নজির নাই, খুব কম। এক্সেপশন ইজ নট এক্সাম্পল। সেটা ভিন্ন বিষয়, অন্য দাওয়াতের কারণে কেউ হতেও পারে, কিন্তু পুরা ফ্যামিলিটাকে, পুরা ঘরটাকে যদি দারুল হামদ বানাতে চান, আপনাকে অবশ্যই এই কাজগুলি ছোট্ট সময় থেকে করতে হবে। তাও বলেছিলাম, আল্লাহ রাসূল বললেন প্রত্যেক পিতা মাতাই তাকে কি করে? ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়, খারাপ বেনামাজি বানায়, নামাজি বানায়। এই কথা ওইটার ভিতরে আছে। তার মানে কি? জন্মের পরেই আমরা ইসলাম ওলা ছিলাম, আমরা ইসলামের উপর জন্মগ্রহণ করেছি। আর কোন পৃথিবীতে ধর্ম নাই, একমাত্র ধর্ম হলো, একমাত্র দিন হলো ইসলাম। এই হেদায়েত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন, কিন্তু পরবর্তী সময় আমরা ভুলে গেছি। এজন্য আল্লাহ তাআলা কোরআনের প্রথমের মধ্যে আমাদেরকে হেদায়েতের কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, বান্দারে আমার কাছে কোনো কিছু চাইবি না, এক নাম্বার যে জিনিসটা তোরা চাইবি সেটা হলো হেদায়েত। কি চাইবো? হেদায়েত। আপনারা জানেন কোরআনে হেদায়েতের একটা সূরা আছে, জানেন আপনারা? আছে, জানেন? নাম বলতে পারবেন কেউ? হেদায়েতের সূরা। ওই সূরার মধ্যে আমরা শুধু হেদায়েত চেয়েছি, আর কিছু চাইনি। কি চেয়েছি? কি চেয়েছি বলুন তো? হেদায়েত চেয়েছি। সূরাটার নাম জানেন না? কোরআনের প্রথম সূরা, সূরাটার নাম কি? এই সূরার মধ্যে একটা আমল সিগা আছে, ওলামায়ে কেরাম যারা আছেন জানেন। বিশেষ করে এখানে আমরা একটা জিনিস চেয়েছি। কি চেয়েছি? একটা জিনিসই চেয়েছি, আর কিছু চাইনি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি বলা হয় ওই হাদিসকে, যে হাদিসের মধ্যে বলা থাকে আল্লাহ তাআলা বলেছেন, ওই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের পরেই যার অবস্থান, কোরআনের পরেই যার অবস্থান, সেটাকে বলা হয় হাদিসে কুদসি। এই হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ তাআলা يقول قسمت الصلاة بيني وبين عبدي نصفين نصفها لي ونصفها لعبدي ولعبدي ما سأل। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বান্দার মধ্যে আর তার মধ্যে এই সালাতটাকে আধা আধি করে নিয়েছেন, অর্ধেক অর্ধেক করে নিয়েছেন। বান্দার মধ্যে মানে কি আমাদের মধ্যে আর আল্লাহর মধ্যে এই সালাতটাকে অর্ধেক অর্ধেক করে নিয়েছেন। কেমনে করে নিয়েছেন দেখুন। এই সালাতের মধ্যে
আধা আদি করে নিয়েছেন আল্লাহ তাআলা বললেন। তারপর আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়, সালাতের মধ্যে দাঁড়ানোর পরে যখন সূরা ফাতিহা পড়া শুরু করে দেয়, কি সূরা? কি সূরা? আপনারা সবাই পড়েন? আজকে পড়বেন? আজকে তো পড়বেন, আপনি পড়বেন না? সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না। এজন্য আল্লাহ তাআলা এই সূরার কথাটাই বলে দিলেন। সালাতের মধ্যে বান্দা যখন প্রথমে সূরা ফাতিহাটা পড়ে, এই সময়ের